স্কুটিটাকে পূজা করার জন্য এখন এনেছি একটা মন্দিরে। স্কুটি নিয়ে যখন শোরুম থেকে বার হলাম তখন ঘড়িতে বাজে প্রায় 8:30। আর আমাদের এইখানে 9টার মধ্যে বেশিরভাগ দোকান বন্ধ হয়ে যায়, এমনকি মন্দিরটা প্রায় বন্ধ হওয়ার সময়ই আমরা এসে পৌঁছেছি। মন্দিরের পুরোহিত তো বলছিলেন আর একটু যদি আমরা দেরি করতাম তাহলে উনি বাড়ি চলে যেতেন। হ্যাঁ, হয়তো কালও পূজা করা যেত, কিন্তু আমরা সবাই মিলে চাইছিলাম স্কুটিটা পূজা হওয়ার পরই চালাবো। স্কুটির জন্য মালাটা স্কুটি আনতে যাওয়ার আগেই কেনা হয়েছিল, কিন্তু মন্দিরের মা কালীর জন্য কোনো মালা কিনতে পারিনি। ভেবেছিলাম স্কুটি নিয়ে ফেরার সময় মায়ের জন্য একটা মালা কিনে আনবো, কিন্তু দোকান সমস্ত কিছু বন্ধ হয়ে গিয়েছিল। তো যাই হোক, ঠাকুরমশাই সময় নিয়ে অনেক সুন্দরভাবে পুজোটা করে দিলেন। তারপর সবাই মিলে পূজার প্রসাদ খেয়ে নিলাম। আর এইবার ফাইনালি আমাদের স্কুটিটা নিয়ে আমরা বাড়ি যেতে পারবো। ভাই স্কুটিটা চালিয়ে যাচ্ছে আর বাবা পেছনে বসে আছে। যেহেতু বাবার জন্য স্কুটিটা বাবাকে অনেক করে চালাতে বলছিলাম, বাট বাবা চালায়নি। বাবা বললো বাড়িতে গিয়ে চালাবে। এরপর গিয়েছিলাম একটু মামার বাড়ি, মামা মামিকে স্কুটিটা দেখানোর জন্য। আমার মামা আমাকে সবসময় স্কুটি কেনার জন্য বলতো, আর হঠাৎ করে যখন স্কুটিটা কিনে ফেলেছি তখন আমার মামা সত্যি অবাক হয়ে গেছে।